Welcome to Tutorial Help for You channel. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 6-এর ইংরাজি টেক্সট বুক ব্লসমসের শেষ লেসন অর্থাৎ 12 নম্বর লেসনের রিপ ভ্যান উইঙ্কল নামক যে গল্পটি আছে সেটি শুরু করব। রিপ ভ্যান উইঙ্কল গল্পটি লিখেছেন ওয়াশিংটন আরভিন। ওয়াশিংটন আরভিন হলেন ঊনবিংশ শতাব্দীর প্রথম দিককার একজন আমেরিকান লেখক, প্রবন্ধকার, জীবনীকার এবং ঐতিহাসিক। তিনি রিপ ভ্যান উইঙ্কেল এবং দ্য লেজেন্ড অফ স্লিপ হলোর মতো ছোট গল্পের জন্য সবচেয়ে পরিচিত। তোমরা বইয়ের 113 পৃষ্ঠা বা 113 পেজটি ওপেন করো, সেখানে লেসনটি শুরু হয়েছে। আমি রিডিং এবং বঙ্গানুবাদ বলছি। রিপ ভ্যান উইঙ্কল। In a village among the Catskill Mountains, there lived a simple, good-natured fellow called Rip Van Winkle. কাটস্কিল পর্বতমালার মাঝে একটি গ্রামে বাস করত একজন সাদামাটা ভালো স্বভাবের মানুষ, যার নাম ছিল রিপ ভ্যান উইঙ্কল। দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ লাভড হিম। গ্রামের ছোট ছেলেমেয়েরা তাকে ভালোবাসত। হি অ্যাসিস্টেড অ্যাট দেয়ার স্পোর্টস অ্যান্ড মেড দেয়ার প্লেথিংস। সে তাদের খেলাধুলায় সাহায্য করত এবং তাদের খেলনাপাতি তৈরি করে দিত। হি অলসো টট দেম টু ফ্লাই কাইটস অ্যান্ড শুট মার্বেলস। সে তাদের ঘুড়ি ওড়াতে এবং মার্বেলগুলি খেলতে শেখাত। অ্যান্ড টোল্ড দেম স্টোরিজ। এবং তাদেরকে গল্প বলতো। রিপ হেল্পড এভরিওয়ান ইন দেয়ার ওয়ার্ক। রিপ প্রত্যেককে তাদের কাজে সাহায্য করত। বাট কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার। কিন্তু সে নিজের খামারটিকেই ঠিকঠাক রাখতে পারত না। হিজ ফেন্সেস ফেল টু পিসেস। তার খামারের বেড়াগুলো টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ত। হিজ কাউজ স্ট্রেড। তার গরুগুলো এদিক ওদিক চড়ে বেড়াতো। উইডস গ্রিউ ইন হিজ ফিল্ডস। তার জমিতে আগাছা বেড়ে উঠত। হিজ ওয়াইফ কমপ্লেইনড অ্যাবাউট হিজ ইডলনেস। তার স্ত্রী তার আলস্যের ব্যাপারে অভিযোগ করত। হিজ সন রিপ ইনহেরিটেড হিজ হ্যাবিটস। তার ছেলে, যার নাম রিপ, সেও তার বাবার স্বভাবগুলো উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। হিজ সোল ফলোয়ার ওয়াজ হিজ ডগ উলফ। তার একমাত্র অনুসরণকারী ছিল তার কুকুর, যার নাম উলফ। রিপ used to sit and talk with his friends. রিপ তার বন্ধুদের সঙ্গে বসে গল্প করত। অন লং সামার ডেজ। দীর্ঘ গ্রীষ্মের দিনগুলিতে। নিকোলাস ভেডার, দ্য ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ ইন, ওয়াজ রিপস গুড ফ্রেন্ড। গ্রামের সরাইখানার মালিক নিকোলাস ভেডার ছিল রিপের ভালো বন্ধু। রিপ হ্যাড টু লিভ দিস গ্রুপ ইভেনচুয়ালি। শেষ পর্যন্ত রিপকে এই দল ছেড়ে দিতে হয়েছিল। অ্যাজ হিজ ওয়াইফ কমপ্লেইনড দ্যাট হিজ ফ্রেন্ডস এনকারেজড হিজ ইডল হ্যাবিটস। যেহেতু তার স্ত্রী অভিযোগ জানিয়েছিল যে তার বন্ধুরাই তার এই আলস্য স্বভাবকে উৎসাহ দেয়। Poor Rip was reduced almost to despair.
হতভাগ্য রিপ প্রায় হতাশাগ্রস্ত হয়ে পড়ে থাকত। হি স্টার্টেড ওয়াকিং অ্যাওয়ে ইনটু দ্য উডস উইথ উলফ। সে তার কুকুর উলফকে নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করল। On one of these days, Rip had gone high up the Catskill Mountains. ওই রকমই কোনো একদিন রিপ কাটস্কিল পর্বতের অনেক উঁচুতে উঠে গেল। From there he looked down into a deep and dark valley. সেখান থেকে সে নিচের দিকে এক গভীর এবং অন্ধকার উপত্যকার দিকে তাকিয়ে রইল। ইভিনিং ওয়াজ গ্র্যাজুয়ালি অ্যাডভান্সিং। ক্রমশ সন্ধে এগিয়ে আসছিল। হি ফেল্ট দ্যাট হি শুড রিটার্ন হোম। তার মনে হলো এবার তার বাড়ি ফিরে যাওয়া উচিত। As he was about to go down, he heard a voice from the distance calling, "Rip Van Winkle, Rip Van Winkle." যেই না সে নামতে যাবে তখনই সে দূর থেকে একটি আওয়াজ শুনতে পেল, যেটি ডাকছে, রিপ ভ্যান উইঙ্কল, রিপ ভ্যান উইঙ্কল। এবার আমরা রিপ ভ্যান উইঙ্কেলের প্রথম পর্বের বা অংশের যে কঠিন শব্দগুলি আছে তার বাংলা মানেগুলো দেখে নেব। মাউন্টেন্স, মাউন্টেন্স মানে পর্বতমালা। গুড নেচার্ড, গুড নেচার্ড মানে ভালো স্বভাবের, যার ভালো স্বভাব। ফেলো, ফেলো মানে মানুষ। অ্যাসিস্টেড, অ্যাসিস্টেড মানে সাহায্য করত। স্পোর্টস, স্পোর্টস মানে খেলাধুলা। প্লেথিংস, প্লেথিংস মানে খেলনাপাতি বা খেলার জিনিস। টট, টট মানে শেখাতো। শুট, শুট মানে হচ্ছে ছুঁড়ে মারা, কোনো কিছু ছুঁড়ে কাউকে বা কোনো জিনিসকে মারা, শুট। ফার্ম, ফার্ম মানে হচ্ছে খামার। ইন অর্ডার, ইন অর্ডার মানে ঠিকঠাক অবস্থা। ফেন্সেস, ফেন্সেস মানে হচ্ছে বেড়াগুলো। স্ট্রেড, স্ট্রেড মানে বিভিন্ন দিকে ঘুরে বেড়ানো। উইডস, উইডস মানে আগাছাগুলি। কমপ্লেইন্ট, কমপ্লেইন্ট মানে অভিযোগ। ইডলনেস, ইডলনেস মানে হচ্ছে অলসতা। ইনহেরিটেড, ইনহেরিটেড মানে উত্তরাধিকার সূত্রে বা জন্মগত সূত্রে। হ্যাবিটস, হ্যাবিটস মানে স্বভাব, স্বভাবগুলি। সোল, সোল মানে একমাত্র। ফলোয়ার, ফলোয়ার মানে অনুসরণকারী। ইউজ টু সিট, ইউজ টু সিট মানে বসে থাকত। ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ড মানে মালিক। ইন, ইন মানে সরাইখানা। লিভ, লিভ মানে ত্যাগ, ছেড়ে যাওয়া। ইভেনচুয়ালি, ইভেনচুয়ালি মানে শেষ পর্যন্ত। এনকারেজড, এনকারেজড মানে উৎসাহ দিত। ইডল হ্যাবিটস, ইডল হ্যাবিটস মানে অলস স্বভাব। রিডিউসড, রিডিউসড মানে ক্ষতিগ্রস্ত। ডেসপায়ার, ডেসপায়ার মানে হতাশা, মন খারাপ। উডস, উডস মানে জঙ্গল। ভ্যালি, ভ্যালি মানে উপত্যকা। হার্ড, হার্ড মানে শুনেছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।